আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি এই যে আইসিটি বিষয়ের ডিজিটাল ডিভাইস অংশে অর্থাৎ লজিক গেট অংশের যে ন্যান গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম, বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল। চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নিই আজকের আলোচনায় ন্যান গেট বলতে কি বুঝি। ন্যান্ড, আচ্ছা এই এনটা যদি বাদ দিই তাহলে এটা অ্যান্ড, তার মানে কি অ্যান্ডের সাথে এন যোগ হবে, এন মানে নট যোগ হবে, অর্থাৎ অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে যে লজিক গেট তৈরি হয় তাকে ন্যান গেট বলে। আচ্ছা আমি লিখে দেখাচ্ছি, সময় সেভ করার জন্য একটু দ্রুত লিখে দিলাম। লক্ষ্য করি সংজ্ঞাটা এইভাবে লিখতে পারি, অ্যান্ড গেট এর সাথে নট গেট যুক্ত করলে যে লজিক গেট তৈরি হয় তাকে ন্যান গেট বলে। অর্থাৎ ন্যান গেট সমান অ্যান্ড গেট প্লাস নট গেট, অ্যান্ড প্লাস নট। তাহলে এই ন্যান গেটটা কিন্তু যৌগিক লজিক গেট। কারণটা কি? কারণ ন্যান্ডের মধ্যে দুইটা লজিক গেট আছে, অ্যান্ড আছে আর নট আছে। আমরা তো জানি লজিক গেট দুই ধরনের, মৌলিক আর যৌগিক। তো মৌলিক গেট ইতিপূর্বে আমি পরপর 3টা ক্লাসে আলোচনা করেছি, অ্যান্ড গেট, অর গেট, নট গেট, ধারাবাহিকভাবে পরপর 3টা ক্লাসে আলোচনা করেছি। তো আজকের ক্লাসটা যদি বুঝতে হয় তাহলে কিন্তু আমাদের ওই ক্লাসগুলি দেখতে হবে, তা নাহলে কিন্তু বুঝতে সমস্যা হবে। যেমন আমি আজকে অ্যান্ড আর নট যুক্ত করে আমি ন্যান্ড গেট তৈরি করব, তাহলে আমাকে অ্যান্ড শিখতে হবে, নট শিখতে হবে, তাই না? সেজন্য পূর্বের ক্লাসটি দেখার জন্য পূর্বে দুই তিনটা ক্লাস অ্যান্ড গেট, অর গেট, নট গেট এগুলি বিস্তারিত আলোচনা করেছি, সেটা দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি, ভালোভাবে বোঝার জন্য। আর যারা পূর্বের ক্লাসটি এখনো দেখো নাই, সমস্যা নেই, আজকে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে এই হচ্ছে আমাদের যদি ন্যান্ড গেটের সংজ্ঞা এইভাবে লিখতে পারি। আর একবার বলছি, অ্যান্ড গেটের সাথে নট গেট যুক্ত করলে যে আউটপুট পাওয়া যায় সেটি ন্যান্ডের কাজ করবে। আর ন্যান্ড গেটের দুইটা বৈশিষ্ট্য, একটা হচ্ছে ন্যান্ড গেট যৌগিক লজিক গেট, আর একটা হচ্ছে ন্যান্ড গেট সার্বজনীন লজিক গেট, ইউনিভার্সাল গেট। এখন অনেকের মনে হতে পারে ন্যান্ড গেট কেন সার্বজনীন লজিক গেট? কারণ ন্যান্ড গেট দিয়ে আমরা সব গেট বাস্তবায়ন করতে পারি। আমি পরবর্তীতে ধারাবাহিকভাবে দেখাবো, আমি সিরিজ ক্লাস আলোচনা করতেছি। এইবার আমরা ন্যান্ড গেটের চিত্রটা দেখব, ভালো করে লক্ষ্য করি। ন্যান্ডের মধ্যে কয়টা গেট আছে? অ্যান্ড আর নট। তো এই যে এটা অ্যান্ড গেট, এটা অ্যান্ড কিন্তু এই যে ডি এর মতো দেখতে। আচ্ছা এটার সাথে আমি নট যুক্ত করলাম, অ্যান্ডের মাথায় নটটা যুক্ত করে দিলাম। এখন এই অ্যান্ড আর নট এই দুটো এখন একসাথে করব। একসাথে যদি করি তাহলে অ্যান্ড গেটের প্রথম এইটুকু, এই যে লক্ষ্য করি, অ্যান্ড গেটের প্রথম এইটুকু আর নট গেটের এই শেষের মাথাটুকু বের করে আমরা যে গেটটি পেলাম এটাই হচ্ছে এই ন্যান্ড গেট। আমি আবার একটু ব্যাখ্যা দিচ্ছি, ভালো করে লক্ষ্য করি। এটা অ্যান্ড, এই যে এইটুকু অ্যান্ড, আর এই নটের এই শেষের অংশটুকু যুক্ত করেছি। এখন অনেকের মধ্যে হতে পারে তাহলে আমরা এইটা আঁকবো না এইটা আঁকবো। ন্যান্ড গেটের আসল চিন্তা কিন্তু নিচেরটা, উপরেরটা আমি ব্যাখ্যা দিয়েছি কিভাবে আসলো। ওই যে বললাম অ্যান্ড আর নট, এইটুকু অ্যান্ড এইটুকু নট, এটা একসাথে করে ন্যান্ড পেয়েছি, এটার সাথে নটটা যুক্ত হয়েছে। অর্থাৎ এটা অ্যান্ড যার লজিক ফাংশন হচ্ছে এ বি, আর এই গোলটা থাকার কারণে উপরে নট হয়েছে। তাহলে অ্যান্ডের সাথে নট যোগ তাকে বলে ন্যান্ড গেট, অ্যান্ডের উপরে নট। এখন আমরা এইভাবে এটা কিভাবে পড়বো, কিভাবে? আমরা তো এটা অনেকে পড়ি এক্স সমান এ ইন্টু বি উপরে নট, এভাবে পড়ি না? এ বি নট এভাবে পড়ি না? আসলে এটা পড়ার নিয়ম হচ্ছে এক্স সমান এ ন্যান্ড বি, এটা পড়বো এক্স সমান এ ন্যান্ড বি, অ্যান্ডের উপরে নট থাকলে ন্যান্ড পড়তে হয়। আচ্ছা এখন যদি আমাদের 2 মার্কসের জন্য আসে ন্যান্ড গেট ব্যাখ্যা করে তাহলে এইটুকু লিখলেই হবে। আর যদি 3 মার্কসের জন্য আসে উদ্দীপক আকারে, উদ্দীপকের আলোকে লজিক গেটটি ব্যাখ্যা করো, তখন আমাদের আরও লিখতে হবে। তাহলে আরও কী কী লিখবো সৃজনশীল সেটা আলোচনা করব। এবার আমরা এটা দিয়ে ট্রুথ টেবিল অঙ্কন করবো, সত্যক সারণী। যাই এই যে ওইটা নিয়ে আসলাম, এখানে সত্যক সারণী অঙ্কন করব। এখন সত্যক সারণী আমরা তো জানি এ আর বি ইনপুট, এ আর বি ইনপুট, আর আউটপুট হচ্ছে এক্স সমান এ বি এর উপরে নট এন অ্যান্ড বি, তাই না? এখানে 1 2 3 4টা সারি কেন হলো? এখানে 4টা সারি কেন হলো? দুইটা ইনপুট, ঠিক বলেছো। দুইটা যদি ইনপুট হয় সারি হয় 4টা, 3টা ইনপুট হলে সারি কয়টা হয়? 8টা। মনে থাকবে? আচ্ছা ওকে,
তাহলে আমি আবারও বলছি, রিপিট করছি, সত্যক সারণী পূর্বে আমি এই বিষয়গুলি কিন্তু আলোচনা করেছি। সেই জন্য আজকে প্রথমেই বলেছি যে পূর্বে 3টা ক্লাস অন্তত ওই যে অর গেট, অ্যান্ড গেট, নট গেট আমি আলোচনা করেছি, ওইগুলো দেখার জন্য বিশেষ করে, তা নাহলে যে এই জিনিসগুলো বুঝতে প্রবলেম হবে। আচ্ছা, অর্থাৎ ইনপুট যদি 2টা হয় তাহলে সারি এখানে 4টা হবে, কারণ ওই যে 2^2 সমান 4। আর 4টা যদি সারি হয় তাহলে এর নিচে বিন্যাসটা কী হবে? 0 আর 1 দিয়ে বিন্যাস করতে হবে। বিন্যাস হবে 0 থেকে 3-এর বাইনারি, 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, আর বাম দিকে 2টা 0 দ্বারা পূর্ণ করে দিব। এখন এটাকে মুখস্থ একটু সহজভাবে লেখা যায় কীভাবে বলো দেখি? এটা কীভাবে লেখা যায় অন্যভাবে? 0 0 0 0 1 1 0 1 0 1। অর্থাৎ অনেকে এটা মুখস্থ করে থাকে, 0 থেকে 3-এর বাইনারি না লিখে অনেকে মুখস্থ করে এইভাবে 2টা 0 2টা 1 0 1 0 1। এখন আমরা এই ইনপুট ধরে এখানে আউটপুট দিব। আউটপুটে কি বলেছে? এ বি গুণ করে তার উপরে নট। তার মানে ভালো করে লক্ষ্য করি, এ আর বি গুণ হবে, গুণ করে তার বিপরীত হবে। আবারও লক্ষ্য করি, এ আর বি গুণ হবে, গুণ করে তার বিপরীত হবে। এ আর বি গুণ করে 0 0 0 গুণ করে 0, 0-এর উপরে নট দিলে 1, 0 আর 1 গুণ করলে 0, তার বিপরীত 1, 1 আর 0 গুণ করলে 0, তার বিপরীত 1, 1 আর 1 গুণ করে 1, তার বিপরীত 0। ভালো করে লক্ষ্য করি, অনেক সময় এই উদ্দীপক আকারে এইটা আসে, এটা লেখা থাকে না, এখান থেকে এক্স, আর বলা হয় উদ্দীপকের আলোকে লজিক গেটটি ব্যাখ্যা করো। তখন কিন্তু এই চিত্র দেখে বুঝতে হবে এটি ন্যান্ড গেটের। কীভাবে বুঝলাম ন্যান্ড গেট? এই যে গুণ করে বিপরীত হয়েছে, 0 0 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 0 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 0 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 1 গুণ করে 1 তার বিপরীত 0। এটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেজন্য আমি আরেকটু ব্যাখ্যা দিচ্ছি। অর্থাৎ ন্যান্ড গেট অ্যান্ড গেট এর বিপরীত কাজ করে, গুণ করে উল্টা হবে, গুণ করে উল্টা হবে, এইটুকু মনে রাখতে হবে। লাস্টেরটুকু গুণ করে উল্টা হবে, গুণ করে যা হবে তার বিপরীত এখানে লিখবো, কারণ নট আছে। আমি একটু আস্তে আস্তে আলোচনা করছি, কারণ এই লজিক গেট শিক্ষার্থীদের কাছে একটু জটিল মনে হয়, সেজন্য আমি ধীরে ধীরে আলোচনা করার চেষ্টা করি বিস্তারিত। তো এই হচ্ছে আমাদের 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট এবং 2 ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট ট্রুথ টেবিল, সত্যক সারণী। এইবার আমরা এই সুইচিং সার্কিট দেখব। সুইচিং সার্কিটটা এরকম হবে। এখন কিভাবে এরকম হলো একটু ব্যাখ্যা দিচ্ছি। আমি যদি এইখানে পাওয়ার রাখি, আর এটা যদি এক্স যদি আমাদের বাল্ব হয়, আর এইখানে যদি আমার একটা লাইনটার 2টা সুইচ থাকে উপর থেকে নিচের দিকে, যদি আমরা একটা ব্যারিকেড তৈরি করি, তাহলে এ অফ করে দিলাম, বি অফ করে দিলাম, মানে এ অন করলাম, বিও অন করলাম। 2টাই যখন অন থাকবে তখন কিন্তু এখানে লাইন তৈরি হয়ে যাবে, তখন এই বাল্ব কিন্তু জ্বলবে না। সেই জন্য ন্যান্ড গেটের লাস্টে আছে কি? লাস্টের সত্যক সারণীতে আছে 1 আর 1 গুণ করে তার বিপরীত 0 হয়েছে। কেন 0 হয়েছে? এটা 1, এটা 1, এখানে একটা আলাদা সার্কিট তৈরি হয়ে যাবে, ওদিকের লাইনটা যাবে না। কিন্তু 2টাই যখন 0 তখন কিন্তু বাল্ব জ্বলবে, এদিক থেকে লাইনটা পেয়ে যাবে। একটা যখন 0 তখন কিন্তু লাইন পেয়ে যাবে। বাট 2টাই যখন 1 তখন এটা 0 হবে, বাল্ব জ্বলবে না, কারণ এটা ব্যারিকেড সৃষ্টি হবে। এটা হচ্ছে ন্যান্ড গেট এর সুইচিং সার্কিট। তো উপরের চিত্রে এ আর বি হচ্ছে ইনপুট আর এক্স হচ্ছে আউটপুট। এখানে এ আর বি 2টা সুইচ ইনপুট আর এক্স হচ্ছে আউটপুট। এবার আমরা ন্যান্ড গেট যদি 3 চলক ব্যবহার করে বলে, 3 চলক ব্যবহার করে ন্যান্ড গেট কীভাবে আমরা অঙ্কন করতে পারি, তো একটু লক্ষ্য করি। এই যে 3 চলক ব্যবহার করে ন্যান্ড গেটটা আমরা এইভাবে অঙ্কন করতে পারি। অ্যান্ড এ বি সি 3টে ইনপুট, তাহলে সমান এ ন্যান্ড বি ন্যান্ড সি হবে, এবিসি গুণ করে তার উপরে নট। এটা হচ্ছে 3 চলক ব্যবহার করে ন্যান্ড গেট। এখন 3 চলক ব্যবহার করে এটার ভিত্তি যদি আমরা ট্রুথ টেবিল অঙ্কন করি, সত্যক সারণী অঙ্কন করি, তাহলে এইভাবে অঙ্কন করতে পারি। লক্ষ্য করি, এই যে এ বি সি 3টে ইনপুট আর এক্স সমান এ ন্যান্ড বি ন্যান্ড সি, অর্থাৎ এ বি সি গুণ করে তার উপরে নট। আর এই যে এইখানে কিন্তু 3টা যেহেতু ইনপুট, তাহলে 2^3 মানে 8টা বিন্যাস হবে, 8টা সারি হবে। ইনপুট 3টা হলে 8টা সারি হবে, বিষয়টি খেয়াল রাখবো। ইনপুট 2টা হলে 4টা সারি হবে। এটি প্রত্যেকটা ক্লাসেই কিন্তু এটি থাকে। আচ্ছা, এখন 8টা যদি বিন্যাস হয় তাহলে 0 থেকে 7-এর বাইনারি, 0-এর বাইনারি, 1-এর বাইনারি, 2-এর বাইনারি, 3-এর বাইনারি, 4-এর বাইনারি, 5-এর বাইনারি, 6-এর বাইনারি, 7-এর বাইনারি।
আর বাম দিকে শূন্য দ্বারা পূর্ণ করে দিব, 0 থেকে 7-এর বাইনারি। আর আমাদের যাদের 0 থেকে 7-এর বাইনারি লিখতে সমস্যা, তারা অন্যভাবে মুখস্থ করতে পারে। তা আমি একজন সরকারি কলেজের শিক্ষক, আমি যখন ক্লাসে পড়াই আমার কিছু শিক্ষার্থী না বুঝে মুখস্থ করে। মুখস্থ করলে সমস্যা নেই, একটু সঠিকভাবে লিখলেই হবে। কীভাবে মুখস্থ করে? 4 2 1 মনে রাখবো, 4 2 1। ওই যে অক্টাল কোড 421 বলি না আমরা, 4 2 1 ধরে অক্টালের মান বের করা যায়, অক্টাল থেকে বাইনারি করার জন্য, বাইনারি থেকে অক্টাল করার জন্য। সেই 4 2 1 এখানে কাজে লাগাতে হবে। কীভাবে? 4 মানে কি? 4টা 0 4টা 1, তারপর 2 2টা 0 2টা 1 2টা 0 2টা 1, তারপর 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1। আমি আবারও বলছি, 4টা 0 4টা 1 2টা 0 2টা 1 একটা 0 একটা 1, এইভাবে সাজাবো যদি মুখস্থ করে করি। আর যদি বুঝে লিখতে চাই 0 থেকে 7-এর বাইনারি। আচ্ছা, এইবার আমরা কি করব? এই আউটপুট কি হবে? আউটপুট এটা গুণ করে উল্টা হবে। যেহেতু অ্যান্ডের উপরে নট, গুণের উপরে নট, মানে কি গুণ করে যা পাবো সেটা নট মানে উল্টিয়ে যাবে। এই যে লক্ষ্য করি, 3টা 0 গুণ করে 0 তার বিপরীতে 1 হবে, 2টা 0 আর 1 গুণ করে 0 তার বিপরীতে 1 হবে, 0 আর 1 গুণ করে 0 তার বিপরীতে 1 হবে, 0 সাথে 1 গুণ করে 0 তার বিপরীতে 1 হবে, 1-এর সাথে 0 গুণ করে 0 তার বিপরীতে 1 হবে, 0-এর সাথে যাই গুণ করি ফলাফল 0 তার বিপরীতে 1 হবে, 0-এর সাথে গুণ করে 0 হবে তার বিপরীতে 1 হবে। উপরে সব গুণ করে 0 হচ্ছিল, তার বিপরীতে 1 হবে, কারণ 0-এর উপরে নট হলে 1 হবে। আর এইটা সব 1 গুণ করে 1 হয়, 1-এর বিপরীত 0 হবে। এখন অনেক শিক্ষার্থী মনে করতে পারে গুণ করে যদি 5 হয়, 5-এর বিপরীত কত হবে? না, 5 তো হবে না। বুলিয়ান ডেটা হচ্ছে 0 আর 1, 0 আর 1 ছাড়া অন্য কিছু হবে না, হওয়ার সুযোগ নাই। সেজন্য গুণ করে যদি 0 হয় তার বিপরীত এখানে 1 হবে, গুণ করে 1 হলে তার বিপরীত 0 হবে। এটা হচ্ছে ন্যান্ড গেটের বৈশিষ্ট্য। আরেকটি বিষয় বলি, এমসিকিউ পরীক্ষায় আসে এইভাবে যে a সমান 0 b সমান 0, ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট কত? ইনপুট a সমান 0 b সমান 0, ন্যান্ড গেটের ক্ষেত্রে আউটপুট কত? তার মানে 1 হবে আউটপুট। খেয়াল রাখতে হবে কিন্তু, এমসিকিউ এখান থেকে আসে, প্রত্যেকবার একটা করে এমসিকিউ এখান থেকে আসে। অনেক শিক্ষার্থী মুখস্থ করার চেষ্টা করে, কিন্তু মুখস্থ করলে তো আপনার বুঝতে হবে। এইভাবে আমরা ন্যান্ড গেট ব্যবহার করে 3 চলক ব্যবহার করে সত্যক সারণী অঙ্কন করতে পারি। তো সবার শেষে আমরা এই ন্যান্ড গেটের তরঙ্গ আকৃতি অঙ্কন করব। লক্ষ্য করি, ন্যান্ড গেট ব্যবহার করে তরঙ্গ আকৃতি কীভাবে অঙ্কন করব। এই যে মনে করি a সমান এত b সমান এত দেওয়া আছে। এখন অনেক শিক্ষার্থী মনে করতে পারে যে এটা কি কোথা থেকে পেলাম, এটা প্রশ্নে দেওয়া আছে। এই a সমান এবং b সমান মনে করি প্রশ্নে দেওয়া আছে, আর বলা হলো a সমান এই সংখ্যাটি আর b সমান এই সংখ্যাটি, এই দুইটা সংখ্যা ধরে x এর আউটপুট তরঙ্গ আকৃতি বের করো ন্যান্ড গেট ব্যবহার করে, ন্যান্ড অপারেশন ব্যবহার করে। কিভাবে করব? তাহলে এর মানটা লিখি, এর দেখে দেখেই লিখি, খুব সুন্দর করে প্রশ্ন দেখে লিখলাম, বি এর মানটাও প্রশ্ন দেখে লিখলাম, ফাইন। এখন এক্স এর মানটা কিন্তু আমাদের বের করতে হবে, তা আমি একটু দ্রুত দেখে লিখে দিলাম সময় সেভ করার জন্য। এইবার আমি এটা এক্স এর মানটা কীভাবে পেলাম এটা বুঝিয়ে দিচ্ছি, ভালো করে লক্ষ্য করি। প্রথম শর্তে আসি, 0 আর 0 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 0 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 1 গুণ করে 1 তার বিপরীত 0, 0 আর 1 গুণ করে 0 তার বিপরীত 1, 0 আর 0 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 1 গুণ করে 1 তার বিপরীত 0, 0 আর 1 বিপরীত 0 তার বিপরীত 1। অনেক শিক্ষার্থীর কিন্তু এইটা বুঝতে যে বিশেষ করে একটু মাথায় চক্কর খেয়ে গেছে, তাই না? আমি আরেকবার বলছি ঠান্ডা মাথায় লক্ষ্য করি। এই যে আবার এখান থেকে আসি, যাদের বুঝতে একটু প্রবলেম হয়েছে। আমরা তো জানি ন্যান্ড মানে কি গুণ করে উল্টা হবে, তাহলে এটা গুণ করে উল্টা করেছি কিভাবে? এই যে আমি এখানে হাত রাখলাম, 0 আর 0 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 0 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 1 গুণ করে 1 তার বিপরীত 0, 0 আর 1 গুণ করে 0 তার বিপরীত 1, 0 আর 0 গুণ করে 0 তার বিপরীত 1, 1 আর 1 গুণ করে 1, 1 আর 1 গুণ করে 1 তার বিপরীত 0, 0 আর 1 গুণ করে 0 তার বিপরীত 1, গুণ করে উল্টা হয়েছে। এবার এইগুলি ব্যবহার করে আমি এখানে এই আঁকবো, কী যেন বলে, তরঙ্গ আকৃতি, ডিজিটাল সিগন্যাল আঁকবো। ভালো করে লক্ষ্য করি,
ডিজিটাল সিগন্যাল অঙ্কন করার সময় ইতিপূর্বে 3টা ক্লাস তোমরা দেখেছো হয়তো, বা 3-4টা ক্লাসে আমি আলোচনা করেছি, তারা পারো। তারপরেও যারা ইতিপূর্বে ক্লাসগুলি দেখো না, তারা মন দিয়ে দেখো, খেয়াল করো। শূন্য মানে কি সিগন্যালটা নিচে থাকবে, আর 1 হলে উপরে যাবে সিগন্যাল। এই যে এখানে যে পাশে দাগ দিলাম, এই পাশে এই দাগটা কোনো কাউন্টেবল আসবে না, এটা সংযোগ করার জন্য, এটার সাথে এটা সংযোগ করার জন্য। কিন্তু 0 মানে নিচে, 1 মানে উপরে। আবার এখানে 2টা 0, তাহলে 2টা নিচে। আবার এখানে 2টা 1, তার 2টা উপরে, 1টা 0 একটা নিচে। আমি আর একটু ব্যাখ্যা দিচ্ছি। 0 মানে কি নিচে, 1 মানে কি উপরে, 2টা 0 2টা নিচে, এই যে একটা 2টা, 2টা 1 মানে কি 2টা উপরে, এই যে একটা 2টা 0 নিচে। অর্থাৎ ডিজিটাল সিগন্যাল সবসময় 0 আর 1-এ অবস্থান করে। 0 মানে বিদ্যুৎ নাই, আর 1 মানে বিদ্যুৎ আছে। ডিজিটাল ডিভাইসে হয় বিদ্যুৎ থাকবে, নাই থাকবে না, 2টার একটা অবস্থায় থাকবে। সেজন্য 0 আর 1, 0 0 1 1 0। এখন এইটা যারা বুঝতে পেরেছো নিচেটা পারবা। তারপরে আমি বলে দিচ্ছি, 2টা 1 মানে কি 2টা 1 উপরে দিলাম, একটু দ্রুত দেখাচ্ছি সময় সেভ করার জন্য। 0 নিচে, আবার 2টা 1 2টা উপরে দিলাম, 2টা 0 নিচে। এবার এই 2টা গুণ করে তার বিপরীতে এটা পেয়েছি, এটা দিয়েও অঙ্কন করি। 1 উপরে, তারপরে একটা 0 নিচে, 2টা 1 2টা উপরে, 0 একটা নিচে, এইটা এখানে একটি হয়েছে। 2টা 1 মানে কি এই একটা 1 আর একটা 1। এইভাবে আমরা এই ডিজিটাল সিগন্যাল অঙ্কন করতে পারি, তরঙ্গ আকৃতি, এই দুটি ইনপুট ব্যবহার করে। এখন অনেক শিক্ষার্থী আবার প্রশ্ন করতে পারে, এই দুটো কোথায় পেলাম? এই দুটো প্রশ্ন দেওয়া ছিল, বারবার বলছি কিন্তু। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। তো পরের ক্লাসে আমি পরের ক্লাস নর গেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। দেখার আমন্ত্রণ রইল। পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।